হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো ভনিতা করব না। যাকে যা বলার যেটা বলার মুখের ওপরে বলবো, যেটা আমি সবসময় বলে আসি। ভাই, আমি পৃথিবীতে না অনেক রকম গিরগিটি দেখেছি। পৃথিবীতে মানুষের মধ্যে দেখেছি, আমার নিজের লাইফে দেখেছি। কিন্তু এরা যেই লেভেলের গিরগিটি, যেরকম হাইব্রিড লেভেলের গিরগিটি, এরকম গিরগিটি না আগে এসছে না ভবিষ্যতে আসবে। গিরগিটিও এদের দেখলে লজ্জা পাবে, কারণ গিরগিটি বলবে ভাই আমি তো তবুও পেট চালানোর জন্য, শিকার করার জন্য রংটা বদলাই, বা শত্রুর থেকে নিজেকে বাঁচানোর জন্য রংটা বদলাই। এরা কি করতে রং বদলায় জানেন? মানুষের মাথায় টুপি পরাবে বলে, নিজেদের পরিবার সেফ থাকুক, বাকি দুনিয়া যাক ভাড়মে, এই পলিসি চালাবে বলে তারা রং বদলায়। আপনারা সবাই জানেন সরকার পরিবর্তন হয়েছে, এবং সেই সরকারের একটা দল ইন্ডাস্ট্রিটাকে সামলানোর জন্য এগিয়ে এসছে। যে ইন্ডাস্ট্রি আজকে এই যে দুর্দশা, যে বেহাল অবস্থায় পড়ে আছে, সেখান থেকে একটা দল এসছে যে তারা ইন্ডাস্ট্রিটাকে বেটার জায়গায় নিয়ে যাবে। এবং রিসেন্টলি পরমদা তাদের সামনে বসে একটা প্রেস কনফারেন্স করে, এবং তারপর তিনি খেয়ে যায় কেস। প্রেস কনফারেন্সে কি বলছেন তিনি আগে সেটা শুনি। প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে আমি এই যে গিল্ড ফেডারেশন এদের এগেনস্টে লড়াই করছিলাম, এবং সেটা সত্যি কথা। যখন গিল্ড ফেডারেশন এসব নিয়ে ঝামেলা হচ্ছিল, পরমদা সরব ছিল, অনেক কথা বলেছে। কিন্তু তারপরে পরমদা বলে তার প্রেস কনফারেন্সে যে আগামী দিনে আমি সেটাকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার পাশে আর কেউ ছিল না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়। এবং পরবর্তীকালে আমাকে কম্প্রোমাইজ করতে হয়, কারণ আমার কাজ বন্ধ করে দিয়েছিল তারা। আমারও তো ফ্যামিলি আছে, আমাকেও তো কাজ করে খেতে হয়। আমি আমার নিজেদের লোকের জন্য, যাদের সাথে আমি কাজ করেছি, আমার বাড়ির লোক মনে করি, তাদের জন্য লড়াইটা শুরু করেছিলাম। কিন্তু যখন আমার পেটেই ভাত ঢুকছে না, বা আমার পেটেরই ভাত আমি জোগাতে পারছি না, তখন আমাকে দাঁতে দাঁত চেপে আমার সদ্যজাত সন্তানের মুখটার দিকে চেয়ে আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছিল। এবার আমি পরমদাকে একটা প্রশ্ন করতে চাই, যে পরমদা, যখন অভয়া কাণ্ড হলো তখন তুমি কোথায় ছিলে? আচ্ছা পরমদা, যখন রাহুলদা মারা গেল, তোমার সাথে তো কাজ করেছে, তোমার ইন্ডাস্ট্রি তো লোক। তা সব ইন্ডাস্ট্রির লোক যদি তোমার ঘরের লোক হয়, তাহলে সেও তোমার ঘরের লোক। তাহলে সেই ঘরের লোকটার জন্য তুমি মুখ খুললে না কেন? কি অজুহাত দেবে? তোমার সদ্যজাত সন্তানের জন্য? তার মানে তুমি বলতে চাইছো যারা অভয়ের জন্য রাত জেগেছে, যারা তার জন্য কথা বলেছে, রাস্তায় নেমেছে, যারা রাহুলদার ইস্যুটা নিয়ে কথা বলেছে, তাদের পরিবার নেই, তাদের প্রাণে কোনো ভয় নেই, তাদের বাচ্চা নেই, বউ নেই, আছে শুধু তোমার। তাদেরও পরিবার আছে, কিন্তু তোমার যেটা নেই, হ্যাঁ আজকে শুনে রাখো, তোমার যেটা নেই সেটা হচ্ছে শিরদাঁড়া। শুনেছিলাম বিদেশে পড়তে গেছিলে, একবার দেখো তো পিঠে হাত দিয়ে শিরদাঁড়াটা আছে নাকি বিদেশে বেচে দিয়ে এসছো। এমনি সময় তো বোদ্ধা, সবার আগে মাইকটা থাকে তোমার হাতে, কারণ মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো। সেই বোদ্ধাগিরি এই ইস্যুগুলোর বেলায় কোথায় যায়? তখন এক্সকিউজ হচ্ছে আমার সন্তানের দিকে, পরিবারের দিকে তাকিয়ে আমাকে জিনিসগুলো করতে হয়েছে। কোনো সময় কোনো জিনিসে তোমাকে মুখ খুলতে দেখা যায় না। আজকে যেই পার্টি বদলালো, যে রং বদলালো, তখন তোমার ভেতরের ক্ষোভ, তোমার ভেতরের জ্বালা, সেই জিনিসগুলো উঠে এলো। অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে আমি আপনাদেরকে বলি। পরম দাই প্রেস কনফারেন্সটা করেছিল নিজেকে পরিষ্কার দেখানোর জন্য, যে আমি ভিকটিম, আমার ওপরে অনেক কিছু অন্যায় অত্যাচার করা হয়েছে, যার জন্য আমাকে এই জিনিসগুলো করতে হয়েছে। এটা দিয়ে মানে নিজের যে ইমেজটা সেটাকে ক্লিয়ার করতে গেছিল, কিন্তু না, তার উল্টোটা হয়েছে, খেয়ে গেছে কেস। এই প্রেস কনফারেন্সটার পর তার একটা টুইট উঠে আসে, যেটা তিনি 2021-এ ভোটের পরে করেছিলেন, এবং তার সঙ্গে কেসকা স্বস্তিকাদি। এবার টুইটটাই কি লেখা ছিল জানেন? 2021-এ ভোটের পর যখন সব জায়গায় ঝামেলা হচ্ছিল, তখন পরমদা টুইট করে যে আজকের দিনটাকে বিশ্ব রগরানি দিবস ঘোষণা করে দেওয়া হোক। এবং স্বস্তিকাদি সেখানে রিপ্লাই দেয় কিছু মিনিট বাদে, হা 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 হা, হোক হোক। তাহলে পরমদা সেই দলটাই যখন তোমার পেছনে রগরানিটা দিয়েছে, তখন তোমার এত জ্বালা ধরছে কেন? বিশ্ব রগরানি দিবস তো, রগড়েছে তোমাকে, তাহলে এত জ্বালা ধরছে কেন? ঠিক হয়েছে, তাদের নামে থানায় কমপ্লেন করা হয়েছে, এইটা সবার সামনে আসা উচিত ছিল। আর স্বস্তিকা দিকে বলতে চাই, নির্লজ্জের মতো একটা রিপ্লাই দিলে, হা হা হা, হোক হোক। তাহলে এখনো হোক, থানায় কমপ্লেন হোক, তাই না? যে নিজে এত ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে, মেয়েদেরকে আগিয়ে রাখতে হবে, মেয়েদেরকে স্বাধীন করতে হবে, যে যা ইচ্ছা বলতে পারে, ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে, জামা কাপড় সেটাতে ফ্রিডম থাকতে হবে, যে এত জ্ঞান দেয়, সে সেখানে একটা লোক লিখছে আজকে বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, সেখানে লিখছে হা হা হা, হোক হোক। তাহলে আজকের দিনে যেটা হচ্ছে,
অডিয়েন্স যেটা দেখতে পাচ্ছে, দর্শক যেটা দেখতে পাচ্ছে, বাংলার মানুষ যেটা দেখতে পাচ্ছে তোমাদের চরিত্রটা, সেটাও হোক। এই যে পরমব্রত, এই পরমদা, রিমার্কেবল কি কাজ আছে আপনি বলতে পারবেন? সেই তো একই ধরনের অভিনয় প্রত্যেকটা সিনেমাতে। আমি বোদ্ধা, আমি সব বুঝি, সবাই কিচ্ছু জানে না, সবাই বোকা, কারণ আমি বিদেশ থেকে পড়ে এসেছি ভাই, আমি জানি সবকিছু। এই যে বোদ্ধাগিরি, তা রিমার্কেবল কি কাজ? সে তো সব জায়গায় একই ধরনের অভিনয়, অভিনয়ের কোনো আলাদা কোনো মা বাপ নেই। ডাইরেক্টোরিয়াল কাজ কি তার? ভোগ, যেটাকে মায়ের ভোগে পাঠিয়েছে, রক্তফলক, যেটাকে দেখলে দর্শকের মুখ থেকে রক্ত উঠে আসে, ক্যামেরা ধরার যোগ্যতা নেই, সে সিরিজ বানাচ্ছে, এবং তারপরে ব্যাক টু ব্যাক কাজ পেয়েছে কারণ মুখটা বন্ধ করে দিয়েছে। আবার যখন এইটা এসছে, এই দল এসছে, এদের পাশে বসে আবার সেখানে কপচাচ্ছে, জ্ঞান কপচাচ্ছে। এবং আমি বলতে চাই যে নতুন দলটা এসছে, তারা এবার অ্যালাউ করে কি করে এরকম ধরনের মানুষকে, এরকম ধরনের গিরগিটিকে? এটা অ্যালাউ করবেন না, কারণ কালকে যখন আবার হয়তো যদি কখনো পরিবর্তন হয়, আবার ভবিষ্যতে যখন পরিবর্তন আসবে, এরা আবার আজকে আপনাদের পাশে বসে কথা বলছে, আপনাদের নামেই আবার দোষ চাপাবে যে এদের টাইমে না আমি প্রচুর কোণঠাসা করে দেওয়া হয়েছিল, আমাকে বলতে দেওয়া হয়নি, আমার ভাত কেড়ে নেওয়া হয়েছিল, তাই দাঁতে দাঁত চেপে আমাকে সহ্য করে যেতে হয়েছে, এই যে প্রেস কনফারেন্সটা আমি করেছিলাম সেটাও আমাকে জোর করে করানো হয়েছিল। এগুলো বলবে তারা, কারণ এটাই তাদের কাজ। দর্শকদের বলি যে এদের এগেনস্টে যখন আমরা কথা বলেছি, তখন সব থেকে বেশি আপনারা আমাদেরকে গালাগালি দিয়েছেন যে এরা অ্যাক্টর, এরা ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিতে চাইছে, তোমরা এদের ব্যাপারে, এদের এগেনস্টে কেন কথা বলছো, বাংলা সিনেমার পাশে কেন দাঁড়াচ্ছ না, কেন দাঁড়ায়নি সেটা বুঝতে পেরেছেন? দাঁড়ায়নি তাই বলে এটা নয় কিন্তু যে ভালো সিনেমাকে আমরা খারাপ বলে দিয়েছি। এদের পাশে দাঁড়ায়নি কারণ এদের স্বভাবটা গিরগিটির মতো, সেটা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন সেটা তত ভালো হবে। নালে এই বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এরকম অন্ধকারই থাকবে। এরকম লোক যদি আবার ঢোকে, এরকম লোক যদি আবার এরকম গিরগিটির মতো জিনিসপত্র করতে থাকে, তাহলে এই বাংলা ইন্ডাস্ট্রি আর কোনোদিন ভবিষ্যতে শুধরাবে না। যেটুকু ক্ষীণ আশা ছিল সেটুকুও চলে যাওয়ার জোগাড়। এবার আপনাদের ব্যাপার যে আপনারা এদেরকে কিভাবে দেখবেন, আর্টিস্ট হিসাবে দেখবেন, বোদ্ধা হিসাবে দেখবেন, মানুষ হিসাবে দেখবেন, নাকি গিরগিট হিসাবে দেখবেন, সেই চয়েসটা আপনাদেরকে করতে দিলাম। এই ছিল আমার বক্তব্য এই জিনিসটাকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে। আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।